এই প্রথমবার খুলতে চলেছে বলাঘর 22 বিঘার যুগের পুকুর। এই পুকুরে যে সমস্ত নিয়মাবলীগুলি আছে সবটা আজ তোমাদের সামনে তুলে ধরলাম। দেখা যাচ্ছে যে কোনো কারণবশত কেউ যদি বলে যে আমি উঠে যাবো, মাছ খাবে না বা কিছু, সে যদি অ্যাডভান্স কিছু ভাবে তা সকাল 5টা থেকে 8টা পর্যন্ত সে ছিপ ফেলবে। তার মধ্যে যদি মনে হয় যে কেউ উঠে চলে যাবে 8টার মধ্যে, ঠিক আছে, তাহলে সে টাকা আমার কাছ থেকে রিটার্ন নিয়ে চলে যাবে। বন্ধুরা, আজ আপনারা ব্যাকে এখন এই যে পুকুরটি দেখছেন, এই পুকুরটি বলাঘর যুগের পুকুর নামে পরিচিত। এই পুকুরটি এর আগে কোনোদিন পাস হয়নি, এই প্রথমবার এই পুকুরটিতে পাস দেওয়া হচ্ছে। এই পুকুরটির পরিচালনা আছে, আপনারা সকলেই জানেন যে বলাঘর ভদার পুকুরের বাবুদা পরিচালনায় সেই বাবুদা আছে। পুকুরটি অনেকটাই বড়, প্রায় 20 বিঘার কাছাকাছি পুকুরটি। তো পুকুরটি এই প্রথমবার খুলতে চলেছে। টিকিট মূল্য কত, এই পুকুরে আরও যে সমস্ত নিয়মাবলীগুলো আছে সেগুলি আজ তোমাদের সামনে তুলে ধরলাম। তাছাড়াও এই পুকুরে আসার যে লোকেশানটি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আপনারা যদি কেউ আসতে চান এই পুকুরটি দেখতে কিংবা এই পুকুরে সিট বুকিং করতে, লোকেশান ধরেও আপনারা এই পুকুর পাড় পর্যন্ত আসতে পারবেন। তাছাড়া এই পুকুর মালিক বাবুদা, তার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আপনার এই নাম্বারগুলিতে যোগাযোগ করে সিট বুকিং এবং পুকুর সম্বন্ধে যদি আরও কিছু জানার থাকে সরাসরি ফোনে কথা বলে সব কিছু জেনে নিতে পারবেন। এই পুকুরের যে সমস্ত নিয়মাবলীগুলি আছে সেগুলি পুকুর মালিক বাবুদার মুখ থেকে আপনারা শুনে নিন। আর এই পুকুরটি খোলা হচ্ছে আগামী নভেম্বর মাসের 30 তারিখ রবিবার। টিকিট মূল্য করা হয়েছে 700 টাকা করে। একটি করে হাত ছিপ ও 2 কাটা বসিয়ে আপনারা এই পুকুরে ফেলতে পারবেন। তো বাদ বাকি নিয়মাবলীগুলি পুকুর মালিকের মুখ থেকেই শুনে নিন। মালিক খুব পরিচিত মুখ আমাদের বাবুদা। তারপর এই পুকুরটা যে খুলছো, ডেট কি আছে? ডেট হচ্ছে 30শে নভেম্বর রবিবার। আর 5টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। টিকিট মূল্য কত? 700 টাকা। 700 টাকা। একটা হাত ছিপ 2 কাটা বসি? একটা হাত ছিপ 2 কাটা বসি আর ছিপ টু ছিপ সুতো। আচ্ছা, ছিপ ক ফুট এলাও আছে? ছিপ মানে মেন হচ্ছে চারিদিকে গাছপালা আছে তো, হ্যাঁ, তা কিছু কিছু জায়গায় ফাঁকা আছে। এবার এই গাছের মধ্যে এখন তো শিকারীদের একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে, 18 ফুট থেকে 22 ফুট পর্যন্ত ছিপ ফেলে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে কেউ দেখা যাচ্ছে ছোট ছিপ আনছে, তার পাশে 18 ফুট কি 22 ফুটের ছিপ ফেলছে। সে জায়গায় যার ছোট ছিপ সে মাছ ধরতে পারছে না, মাথা কেটে চলে যাচ্ছে। 16 থেকে 18 ফুট পর্যন্ত ছিপ এখানে অ্যালাউ আছে, যেন সবাই মাছ ধরতে পারে। আচ্ছা, ছিপে কি কল লাগানো যাবে? না, ছিপে কোনো কল অ্যালাউ নেই। মানে ছিপ যত বড় ছিপের মাপেই সুতো থাকবে। আচ্ছা, টোপটা কি রাখছো? টোপ যে কোনো কিছু, মশলা যে কোনো কিছু ফেলতে পারে, ঠিক আছে। ওসব কোনো বিধি নিষেধ নেই, যে যেমন ভাবে মাছ ধরে নিতে পারে, ঠিক আছে। 2 কাটা বসি দিয়ে। 2 কাটা বসি, হ্যাঁ। আচ্ছা, তুমি তো বললে পুকুরে 4 মশলাও করা যাবে। আর পুকুরটাও কত বড়? পুকুরটা দেখি তো ভালোই বড়। হ্যাঁ, পুকুরটা তো ওই ভিডিওতে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। মোটামুটি নর্মাল তো 20 বিঘা তো হবেই। 20 বিঘা। আর পুকুরে মাছ কি আছে? মাছ মোটামুটি ছোট থেকে, ঠিক আছে, 4 কেজি পর্যন্ত মাছ আছে, ছোট থেকে বড় পর্যন্ত আছে। এবারে মেইন ব্যাপার হচ্ছে আমার তো ভদার পুকুরটাও তো পাস হয়, তা লোক তো কম বেশি জানে মানে কেমন কি মাছ থাকে না থাকে, ঠিক আছে, আমার পুকুরে। আচ্ছা, পুকুরে কি কোনো সিদ্ধান্ত রাখছো যদি এখন তো মাছ না খায়? সিদ্ধান্ত বলতে সকাল 5টা থেকে 8টা পর্যন্ত ছিপ ফেলা হবে, ঠিক আছে, মানে ছিপ ফেলবে। তা সে জায়গায় দেখা যাচ্ছে একটা পুকুরে যখন কেউ 3 ঘন্টা ছিপ ফেলবে, তাহলে পুকুরে মাছ খাবে কি খাবে না সেটা শিকারি আশা করি বুঝতে পারবে। তা পুকুরে বসার আগে টোটাল টাকা পরিশোধ করতে হবে, আর 200 টাকা করে হচ্ছে অ্যাডভান্স, তারপরে বুকিং। তা সে জায়গায় সকাল 5টা থেকে 8টা পর্যন্ত ছিপ ফেলা হবে। পুকুরে টোটাল টাকা পরিশোধ করে সিটে বসতে হবে। দেখা যাচ্ছে যে কোনো কারণবশত কেউ যদি বলে যে আমি উঠে যাবো, মাছ খাবে না বা কিছু, সে যদি অ্যাডভান্স কিছু ভাবে তা সকাল 5টা থেকে 8টা পর্যন্ত সে ছিপ ফেলবে। তার মধ্যে যদি মনে হয় যে কেউ উঠে চলে যাবে 8টার মধ্যে, ঠিক আছে, তাহলে সে টাকা আমার কাছ থেকে রিটার্ন নিয়ে চলে যাবে। মানে যার উঠে যাওয়ার ইচ্ছা হবে সকাল 8টার ভেতরে উঠে যেতে হবে। 8টার পর আর কোনো সিদ্ধান্ত হবে না? 8টার পরে কোনো সিদ্ধান্ত হবে। আচ্ছা, সিট মোটামুটি কতটা হবে? হ্যাঁ, সিট কতটা হবে? সিট তো 20 বিঘা না, ওই সাইডটা দেখছি জঙ্গল ফঙ্গল আছে, ওই সাইডটা তো বসা হবে না। আর সিটটা কি সিস্টেমে দেবে? বুকিং লটারি নাকি যে আগে আসবে সে বসবে? মেন ব্যাপারটা হচ্ছে আমার তো অত সময় নেই, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে একটা টিকিট সিস্টেম মানে নাম্বারিং সিস্টেম থাকবে, ঠিক আছে। এবারে ওই বুকিং নাম্বারিং কোনো দেওয়া হবে না,
মানে বুকিং সিস্টেম থাকবে, 200 টাকা করে বুকিংটা। মানে আগাম 200 টাকা দিয়ে বুকিং নিচ্ছ, হ্যাঁ। শিকারীরা যারা আগে আসবে সিট নাম্বার করা থাকবে সেই হিসাবে বসবে, মানে যে আগে আসবে সে বসবে। ঠিক আছে। কেন এখনকার শিকারি তো সেই ছিপ ফেলা হচ্ছে 5টার সময়, চলে আসছে সেই 3:30টার সময়। না 3:30, যেহেতু শীতের বেলা এখন একটু আগে আগে না আসলে হয় না। অত সময় তো এখানে দেওয়া যাবে না। আচ্ছা, পুকুরের অ্যাড্রেসটা কি আছে? অ্যাড্রেস হচ্ছে আপনার বলাগড়, যুগের পুকুর নামে পরিচিত। এই পুকুরটি মোটামুটি কোনোদিনই পাস আশা করি হয়নি আমার ইয়ের থেকে, এই প্রথমবার হচ্ছে তোমার হাত ধরে পুকুরটা পাস হবে। তা সেক্ষেত্রে যুগের পুকুর, বলাগড় যুগের পুকুর বললেই মোটামুটি সবাই মানে এক কথায় পুকুরটা চেনে। ঠিক আছে, তাও এই পুকুরের লোকেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লোকেশন ধরেও আপনারা আসতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার পুকুরে কেমন কি মাছ থাকে না থাকে আমাকে তো কম বেশি শিকারীরা মোটামুটি চেনে। আচ্ছা, পুকুরে মাছটা কি কি আছে? মাছ মোটামুটি রুই মাছ থেকে বাটা মাছ থেকে সব রকমই মাছ আছে। আচ্ছা, মনোপিয়া আছে কি? মনোপিয়া আছে। মনোপিয়া যে ছোট সাইজ আছে? দেখালাম তো কি সাইজ আছে, ছোট আছে। এই যে জাল করা হচ্ছে দেখলাম, জালে কি ধানি মাছ তোলার জন্য নাকি? হ্যাঁ, কিছু ওই ধানি মাছ ছিল, সেই ধানি মাছটা আজ তুলে দেওয়া হলো। ঠিক আছে, যাতে ডিস্টার্ব না হয়। যেমন আমার যে রায়পাড়া ভদার পুকুরটা এখনো চলছে পাস, তা ওই পুকুরটাতে কিছু ধানি মাছের কারণে পুকুরটাই মানে একটু শিকারিতে অনেক ডিস্টার্ব হয়েছে, তার কারণে এইখানে এই পুকুরটা পাস দেওয়ার আগে পুকুরের ধানি মাছটা কিছুটা তোলা হচ্ছে।